প্রাণী সম্পদ বিকাশ দফতরের উদ্যোগে ধলাই জেলার ছামনু বিধানসভার অন্তর্গত ছামনু এলাকায় তৈরি হলো এক নতুন ভেটেরিনারি ডিসপেন্সারি বিল্ডিং। 4 জুলাই ফিতে কেটে ও ফলক উন্মোচনের মাধ্যমে এই নবনির্মিত ভেটেরিনারি ডিসপেন্সারি এর শুভ উদ্বোধন করেন প্রাণী সম্পদ বিকাশ দফতরের মন্ত্রী সুধাংশু দাস। পরবর্তীতে উপস্থিত অতিথিদের উত্তরীয় ও পুষ্পস্তবক প্রদানের মাধ্যমে অনুষ্ঠানের শুভারম্ভ হয়। এই উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক, ধলাই জেলার সভাধিপতি, জেলা সভাধিপতি সহ দফতরের আধিকারিকরা। এই ভেটেরিনারি ডিসপেন্সারি সাব সেন্টার আমরা তৈরি করেছি বা নির্মাণ করেছি। তার মূল উদ্দেশ্য হচ্ছে অত্র এলাকার যারা প্রাণী পালক আছে, যারা গৃহপালিত পশু পাখি পালন করেন, সেই সমস্ত পশু পাখিদের চিকিৎসা পরিষেবা যাতে দ্রুত আমরা পৌঁছে দিতে পারি, তার জন্যই কিন্তু এই বিল্ডিং এর আজ আমরা উদ্ঘাটন করেছি। প্রাণী সম্পদ বিকাশ দপ্তর মূলত 3 রকমের কাজ করে। এক হচ্ছে আপনাদের বাড়ি ঘরে যে সমস্ত পশু পাখি আছে তার স্বাস্থ্যের সুরক্ষা বা তার রক্ষণাবেক্ষণ করার দায়িত্ব আমাদের এআরডিডি ডিপার্টমেন্ট নেয়। যেমন ধরুন, আমাদের যে সার্ভিস রয়েছে, ফার্স্ট হচ্ছে হেলথ কেয়ার। হেলথ কেয়ারটা 2 রকমের, একটা হচ্ছে প্রিভেন্টিভ মেজার আর একটা হচ্ছে কিউরেটিভ মেজার। প্রিভেন্টিভ মেজার মানে কি, আপনার বাড়িতে যাতে পশু পাখি যেগুলি আছে সেগুলি যাতে অসুস্থই না হয়, তার জন্য আমরা সারা বছর বিভিন্ন রকমের ভ্যাকসিন প্রোগ্রাম আমরা দিয়ে থাকি, ভ্যাকসিনেশন প্রোগ্রাম আমরা করি। যেমন আমরা যারা মানুষ আছি, আমাদের ছোট বাচ্চা জন্ম হওয়ার পরে আমরা কি করি, বিভিন্ন পোলিও ভ্যাকসিন দেওয়া হয়, অন্যান্য ম্যালেরিয়া, ডায়রিয়া বা বিভিন্ন রোগ থেকে রক্ষা করার জন্য বাচ্চাদেরকে পোলিও দেওয়া হয়, ভ্যাকসিন দেওয়া হয়। ঠিক তেমনি আমাদের যে সমস্ত পশু পাখি আছে এগুলি যাতে কোনো রোগ জীবাণুতে আক্রান্তই না হয়, তার জন্য সারা বছর আমরা ভ্যাকসিন দিয়ে থাকি। যেমন ধরুন, এফএমডি ভ্যাকসিন আছে আমাদের গরুর জন্য, আদারদের এফএমডি ভ্যাকসিন আমরা দিয়ে থাকি। ছাগলের ভ্যাকসিন রয়েছে, মোরগের ভ্যাকসিন আছে, শুকরের ভ্যাকসিন আছে, তারপর আপনার মোরগের, পোল্ট্রি মোরগ, সেগুলির ভ্যাকসিন আমরা দিচ্ছি। অর্থাৎ যত রকমের পশু পাখি আছে বাড়ি ঘরে যেগুলিকে আমরা পালন করি, তার ভ্যাকসিনেশন প্রোগ্রাম কিন্তু আমরা সারা বছর দিয়ে থাকি। তো এটাকে আমরা বলছি প্রিভেন্টিভ মেজার। কিউরেটিভ মেজার আমাদের রয়েছে, সেখানে আমরা বলছি যদি আপনার বাড়িতে গৃহপালিত পশু পাখি অসুস্থ হয়, তাহলে তার চিকিৎসার জন্য এই যে সাব সেন্টার আছে বা আজকে যেটা আমরা ডিসপেন্সারি এখানে উদ্বোধন করলাম, তাহলে এখানে আপনাদের পশু পাখি নিয়ে আসবেন। এখানে ডাক্তারবাবু, এখানে 2 জন ডাক্তার আছে, তারা আপনার পশু পাখিকে দেখে তারা ওষুধ দেবে, কেমন, এবং যা মেডিসিন লাগবে সমস্ত মেডিসিন কিন্তু আমরা ফ্রিতে দিচ্ছি। কোনো মেডিসিন কিন্তু আপনাকে কিনতে হবে না। হয়তো বিশেষ কোনো কারণে 1-2টা মেডিসিন কেনার প্রয়োজন পড়তে পারে, কিন্তু 99% মেডিসিন কিন্তু আমরা ফ্রি অফ কস্ট দিচ্ছি। বুঝাতে পারলাম? এটা হচ্ছে হেলথ কেয়ার সার্ভিস আমরা দিচ্ছি। এবারে মনে করুন, আপনার কোনো পশু পাখি, বিশেষ করে পশু, ধরুন আপনার গরু, আপনার ছাগল হতে পারে, মহিষ হতে পারে, শুকর হতে পারে, সিরিয়াস অসুস্থ হয়ে গেছে, খুব বেশি অসুস্থ, তাকে আপনি হাঁটিয়ে হাসপাতাল আনতে পারবেন না। তো কি সুবিধা আছে? মানুষ যেমন হাসপাতাল থেকে এক জায়গা থেকে রেফার করলে আরেক জায়গায় যাওয়ার জন্য অ্যাম্বুলেন্স ফ্যাসিলিটি আছে, আমরা প্রাণী সম্পদ বিকাশ দপ্তরেও কিন্তু আমাদের অ্যাম্বুলেন্স ফ্যাসিলিটি আছে। তো আপনারা 1962 তে ফোন করবেন, টোল ফ্রি নাম্বার 1962 তে ফোন করলে আমাদের একটা অ্যাম্বুলেন্স গাড়ি আপনাদের বাড়িতে পৌঁছে যাবে। সেটা কি? মোবাইল ভেটেরিনারি ইউনিট। যদিও এখন আমরা 100% আমরা দিতে পারছি না, কারণ ধলাই জেলা জিওগ্রাফিক্যাল এরিয়াতে অনেক বড় এরিয়া, পাহাড়ি এলাকা, একটা অ্যাম্বুলেন্স আমাদের কাছে আছে, সব জায়গায় যেতে পারে না, নেটওয়ার্কের সমস্যা আছে। তো এই সমস্ত মাথায় রেখে
এই বছর আমরা সিদ্ধান্ত নিয়েছি, এই বছর 2025-26 অর্থ বছরে আমরা 55টা মিনি ভেটেরিনারি ইউনিট কিন্তু আমরা মোবাইল ভেটেরিনারি ইউনিট কিনতে যাচ্ছি। অলরেডি আমাদের প্রসেস হয়ে গেছে। আমরা ছোট ছোট মিনি অ্যাম্বুলেন্স আরো 55টা আনবো। এই যে 55টা আনবো, আমাদের টার্গেট হচ্ছে প্রত্যেকটা ব্লকে যাতে আমরা একটা করে মিনি ভেটেরিনারি মোবাইল দিতে পারি। তাহলে কি হবে, এই যে আপনাদের ছামনো ব্লক এলাকায় যদি কোথাও এরকমের কোনো সমস্যা পড়ে, তাহলে এই ব্লক এলাকাতে যে মিনি মোবাইল ভেটেরিনারি ইউনিট থাকবে সেটার মাধ্যমে কিন্তু পুরো এরিয়াতে সে সার্ভিস দিতে পারে। তাহলে এটা হচ্ছে হেলথ কেয়ার সার্ভিস। 2 হচ্ছে অ্যানিমেল অরিজিন ফুড। অ্যানিমেল অরিজিন ফুড মানে কি? যেমন মাংস, ডিম এবং দুধ। মাংসের উৎপাদন বৃদ্ধি করা, ডিমের উৎপাদন বৃদ্ধি করা এবং দুধের উৎপাদন বৃদ্ধি করা, তার জন্য প্রাণী সম্পদ বিকাশ দপ্তর সারা বছর কিন্তু কাজ করছে। আমাদের ছামনো এলাকায় দীর্ঘদিন জরাজীর্ণ অবস্থায় থাকা এআরডিডির অর্থাৎ অ্যানিম্যাল রিসোর্স ডেভেলপমেন্টের প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের একটা ডিসপেন্সারি, যেখান থেকে আমাদের এই এলাকার যারা জনগণ তাদের পশু, গৃহপালিত পশুগুলির চিকিৎসা করার জন্য এখান থেকে সুবিধা নেয় বা বিভিন্নভাবে উপকার নিয়ে যায়। সেই অফিসটার আজকে আমরা দেখতে পেলাম একটা সুন্দর বিল্ডিং এখানে উদ্বোধন একটু আগে আমরা সম্পন্ন করলাম মাননীয় মন্ত্রী মহোদয়ের হাত ধরে। এই বিল্ডিংটি আমি মনে করি আগামী দিনে আমাদের এলাকার জনগণের জন্য খুবই কাজে লাগবে, উপকারে আসবে এবং এই এলাকার আর্থসামাজিক উন্নয়নে আমাদের যারা এলাকার জনগণ তাদের আর্থসামাজিক উন্নয়নে এটার ভূমিকা বহু পরিমাণে থাকবে বলে আমার দৃঢ় বিশ্বাস। আজকে আমরা ছামনো বিধানসভার অন্তর্গত ছামনো এলাকাতে প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের উদ্যোগে নবনির্মিত ভেটেরিনারি ডিসপেন্সারির শুভ উদ্বোধন করেছি। আমার সাথে আমার এই অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন স্থানীয় বিধায়ক শম্ভুলাল চাকমা, উপস্থিত আছেন আমাদের এই জেলার যিনি সভাধিপতি, সহকারী সভাধিপতি, দপ্তরের আধিকারিক সবাই রয়েছেন। আমাদের এই ডিসপেন্সারি উদ্বোধনের মূল উদ্দেশ্য হচ্ছে অত্র এলাকার যারা প্রাণী পালক আছেন তাদেরকে যাতে তাদের প্রাণীদের সুরক্ষার জন্য, চিকিৎসা পরিষেবা প্রদানের জন্য এই ডিসপেন্সারির মাধ্যমে সব রকমের সুযোগ সুবিধা আমরা পৌঁছে দিতে পারি। এই উদ্দেশ্য নিয়ে আমরা এখানে তৈরি করেছি। আমি আবেদন করব অত্র এলাকার সমস্ত প্রাণী পালকদের, আপনারা এই সুবিধা এখান থেকে নেবেন। সমস্ত কিছু ফ্রিতে দেওয়া হবে, মেডিসিনও আমাদের রয়েছে সেটা ফ্রিতে দেওয়া হবে। আমাদের 2 জন ডাক্তার এখানে আমরা অ্যাপয়েন্ট করেছি, তারাও দিনরাত কাজ করবেন। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে অত্র এলাকার যারা প্রাণী পালক আছেন তাদেরকে সুবিধা দেওয়া, তাদেরকে উৎসাহিত করা এবং আমাদের রাজ্যে মাংস, ডিম এবং দুধের উৎপাদন বৃদ্ধি করার ক্ষেত্রে যা যা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা যায় সেটা যাতে এখান থেকে নেওয়া হয় সেই লক্ষ্যমাত্রা নিয়ে আমরা এখানে উদ্বোধন করেছি আজ। ব্যুরো রিপোর্ট, ভয়েস 18।